শান্তি থাকবে। যখন বলতো যে না আমরা ইসলাম গ্রহণ করব না, তখন বিশ্বনবী বলতেন যেহেতু এটা মুসলিম রাষ্ট্র, তোমরা জিজিয়া দাও, কর দিয়ে তোমরা বসবাস করবে, তোমাদেরকে সেফটি দেওয়ার দায়িত্ব আমাদের। এটাও যদি না মানো যে না জিজিয়াও দেবো না, তখন কথা হতো তলোয়ারের মাধ্যমে, তলোয়ার দিয়ে যুদ্ধ করে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই তিনি তার তলোয়ার তুলতেন না, শুরুতেই শান্তির বাণী, অমীয় বাণী, এরপরে জিজিয়ার বাণী, তাহলে শেষে গিয়ে যুদ্ধ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত মা ও বোনেরা এবং আমার মুসল্লিয়ানে কেরাম, খয়বারের একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের পরে বিভিন্ন এই খয়বারের যখন কামুজ দুর্গ বিজয় হয়ে গেল, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মুরাহহাব নামে একজন কাফের লিডার দাঁড়িয়েছিল, তাকে হত্যা করে যখন খয়বার যুদ্ধ বিজয় করলো, তখন বিশ্বনবী এই খয়বারের যুদ্ধের পরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে তিনি চিঠি লেখা শুরু করলেন। সুবহানাল্লাহ। চিঠি লেখা শুরু করলেন এইভাবে, মিন মুহাম্মাদিন ইলা হিরাকলা, মুহাম্মাদের পক্ষ থেকে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে আমার চিঠি, আমার পত্র। এইভাবে তিনি পত্র লেখা শুরু করলেন। অনেকে এটাকে ভালোভাবে নিয়েছেন, অনেক রাষ্ট্রপ্রধান এটাকে ছিঁড়ে টুকরা টুকরা করেছে বিশ্বনবীর চিঠিটাকে। তো এক পর্যায়ে মিশরের বাদশাহ ছিলেন বিশ্বনবীর সময়ে মুকাওকিস নামে একজন বাদশাহ। এই বাদশাহ বিশ্বনবীর চিঠি পেয়ে তিনি বিশাল একটা উপহার আল্লাহ নবীর দরবারে তিনি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনিও ছিলেন একজন ইহুদি, তিনি ইহুদি ছিলেন। তিনি কি পাঠালেন? তিনি যা দিয়েছিলেন তার মধ্যে ছিল 1000 স্বর্ণমুদ্রা। সুবহানাল্লাহ। স্বর্ণমুদ্রা দিয়েছিলেন 1000, সাথে 2টা দাসী দিয়ে দিয়েছিল যে এই 2টা দাসী আমি দিলাম, এটা মুহাম্মাদের খেদমত করবে 24 ঘন্টা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে তিনি এই দুইজন যেই দাসী দিয়েছিলেন, সেই দাসীর মধ্যে একজনের নাম ছিল মারিয়া বিনতে শামউন আল কিবতিয়া, আরেকজনের নাম ছিল শিরিন বিনতে শামউন আল কিবতিয়া। এই দুইজন দাসী দিয়েছিলেন, পাশাপাশি একটা সাথে খ্রিস্টান দাসও তিনি দিয়েছিলেন। 2জন মহিলা, একজন পুরুষ বিশ্বনবীর খিদমতের জন্য। এরপরে টানা প্রায় 40 থানের মতো তিনি থান কাপড় দিয়েছিলেন এই বিশ্বনবীকে। সুবহানাল্লাহ। এগুলো সব বিশ্বনবী গ্রহণ করেছেন। সাথে একটা গাধাও দিলেন, সাথে একটা খচ্চর দিলেন, যেই খচ্চরের নাম আমরা হাদিসে পড়েছি বুখারীতে। এই খচ্চরটির নাম ছিল দুলদুল। খচ্চরটার নাম কি ছিল? দুলদুল। এই খচ্চরটাও বিশ্বনবীকে দিয়েছিলেন। দেখেন, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, বিশ্বনবী ইহুদিদের সাথে সবসময় চিঠি লেনদেন করতেন, ইসলামের দাওয়াত দিতেন এবং তাদের সাথে শান্তিপূর্ণ বসবাস করার কারণে ইহুদিরা হাদিয়া দিত হালাল, সেটা বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি শান্তি চায় নাকি অশান্তি চায়? শান্তি চায়। শুধু এখানেই ক্ষান্ত নয়, পারস্য সম্রাট যে উপহার দিলেন তিনি তাও গ্রহণ করলেন। পারস্য সম্রাট অনেক উপহার দিয়েছিলেন।